আমাদের সমাজে এমনও লোক রয়েছে যারা কোরআন পড়ে আবার মনে মনে ভাবে যে আমরা তো অর্থ বুঝি না, সব কি হয় কি হয় না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, সুনানে তিরমিজি খণ্ড 2 পৃষ্ঠা নাম্বার 119, হাদিস নাম্বার 1910। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হরফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করলো, হরফ পড়লো, ফালাহু বিহি হাসানাতুন, সে একটি নেকি অর্জন করলো। আল হাসানাতু বিআশরি আমসালিহা, ও একটি নেকি 10টি নেকি সমতুল্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন না যে লা আকুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন না যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, এটা বলেন নাই। কি বলেছেন? আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, লাম লামুন হরফুন, লাম একটি হরফ, মিমুন হরফুন, মিম একটি হরফ। তাহলে একটি হরফ তেলাওয়াত করলে কয়টি নেকি হবে? 10টি নেকি হবে। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আর যদি এই রমজান মাসে কেউ কোরআন তেলাওয়াত করে, তার ফায়দা কি হবে? এই রমজান মাসে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে সে একটি নেকি 70টা নেকির সমতুল্য হবে। একটি হরফ তেলাওয়াত করলে 70টা নেকি হবে। এজন্য আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাস হলো, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এজন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক।